হ্যালো ক্রিপ্টো বাংলা ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিটকয়েন নিয়ে আলোচনা করব। পাশাপাশি আমরা একটি চার্ট অ্যানালাইজ করব, যেখানে দেখাচ্ছে যে অল কয়েনের মধ্যে একটা ভালো র্যালি আসতে চলেছে। তার জন্য আমাদের অল কয়েনের মধ্যে টিকে থাকতে হবে, এবং যারা এখনও অল কয়েনের মধ্যে এন্ট্রি নেন নাই, আমি বলবো যে কোন সমস্ত কয়েনগুলোতে এখন আপনারা এন্ট্রি নিতে পারবেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। পাশাপাশি বিটকয়েনের চার্ট অ্যানালাইজ করব, এবং বিটকয়েন ক্রিপ্টো মার্কেটের মধ্যে কী পসিবিলিটি রয়েছে এই মাসের মধ্যে এবং আগামী মার্চের মধ্যে কী করতে পারে তা নিয়ে বিস্তারিত আজকের ভিডিওতে তুলে ধরবো। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে বা ইনফরমেশনটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমি আপনাদের কি বলবো, আপনাদের প্রতিবারই বলে থাকি যে ভিডিওটিকে একটি লাইক করবেন। একটি ভিডিও বানাতে অনেক সার্চ রিচার্জ করতে লাগে, তারপরে ভিডিও বানাতে লাগে। তো আমি রিকোয়েস্ট করবো আপনাদের এই ভিডিওটির মধ্যে 50-60টি লাইক অবশ্যই আপনারা করবেন। পাশাপাশি যদি ক্রিপ্টোকারেন্সি রিলেটেড প্রতিদিন আপডেট থাকতে চান মার্কেটের বিষয়ে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি আপনারা বাজিয়ে রাখতে পারেন। এখানে শুধুমাত্র ক্রিপ্টোকারেন্সি রিলেটেড ভিডিও বানানো হয়। ওকে, তো আসুন বিস্তারিত ভিডিও স্টার্ট করি। যারা অনেক দিন যাবৎ ক্রিপ্টো মার্কেটের মধ্যে বসে আছেন, প্রফিট করবেন, বা এমনও লোক এই মার্কেটের মধ্যে রয়েছেন যারা একটি কয়েনের মধ্যে মানে প্রিভিয়াস 2021-22-এর দিকে ইনভেস্টমেন্ট টপের মধ্যে ইনভেস্টমেন্ট করে বসে আছেন। আর সেই কয়েনটা অনেকে আছেন যে আমার এই বাই যত রেটে আমি কিনেছি সেই রেটে যদি যায় তাহলে সেল করে দিব। আপনারা যদি দেখেন মার্কেটের মধ্যে, তাহলে অনেক পুরানো কয়েন কিন্তু পাম্প করা স্টার্ট করে দিয়েছে। তো আমরা এটাকে অল মার্কেট বা অল কয়েন সিজন বলে থাকি, কারণ হচ্ছে বিটকয়েন এখানে লাগাতার পাম্প করেছে। আমরা 25,000 থেকে বিটকয়েন $52,000 আমরা দেখেছি। ওকে, তো এখানে অল সিজন আসছে কিনা বা অল সিজনের মধ্যে পাম্প কয়েনগুলো করছে কিনা এই বিষয়টি নিয়ে তো আলোচনা করব, চার্টও আমি শেয়ার করব। তো ভিডিওটিকে অবশ্যই একটু লাইক করে দিবেন। আপনারা জানেন 2024 এবং 25 বছরের মধ্যে আমাদের বিটকয়েনের মধ্যে দুইটা বড় ইভেন্ট রয়েছে। একটা হচ্ছে বিটকয়েন ইটিএফ, যেটা মার্কেটের মধ্যে এসে গিয়েছে, এবং বিটকয়েন ইটিএফের মাধ্যমে অনেক বেশি মানুষ এখানে বিটকয়েনকে জানতে পারছে, এবং স্টক মার্কেটের মধ্যে বিটকয়েন ইটিএফ এসেছে, ইটিএফকে ট্রেড করতে পারতেছে। আমেরিকার বিশাল বড় বড় কোম্পানি 9টি বিটকয়েন স্পট ইটিএফ অ্যাপ্রুভাল পেয়েছে, এবং তাদের এক্সচেঞ্জগুলোতে, তাদের কোম্পানিগুলোতে মানুষ ট্রেড করতেছে বিটকয়েন ইটিএফের মাধ্যমে। তো এখানে বিলিয়ন ডলার মার্কেটের মধ্যে আসছে। আপনারা যদি ব্ল্যাক রক, ফিডেলিটি এই কোম্পানিগুলো দেখেন, তারা টোটালি 3 লাখের মতো বিটকয়েন অলরেডি তারা বাই করে নিয়েছে। পাশাপাশি আমরা বিটকয়েনের হালভিংয়ের আর মাত্র 50 দিন বাকি রয়েছে মার্কেটের মধ্যে। আর বিটকয়েন হালভিং হওয়ার পর বিটকয়েনের যে রেওয়ার্ড সেটা হাফ হয়ে যায়, এবং ডিমান্ড অনেক বেশি বৃদ্ধি পায়। বাজার মার্কেটের মধ্যে বা সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক বেশি অ্যাডভাইসমেন্ট দেওয়া হয় বিটকয়েনটাকে বিশাল পাম্প করার জন্য। তো বিটকয়েন যদি পাম্প করে, তার সঙ্গে সঙ্গে কয়েনগুলো, তার যে অল কয়েন সেগুলোও কিন্তু পাম্প করে। ওকে, তো এখানে আমরা বিটকয়েনকে $52,000 দেখেছি। 51,000 এই মুহূর্তে $200 ট্রেড করতেছে। পাশাপাশি আমরা যদি ফিয়ার অ্যান্ড গ্রিড দেখি, তাহলে গ্রিডের মধ্যে মানুষ এখনও লালচের মধ্যে পড়ে আছে যে বিটকয়েন এখান থেকে বুল মার্কেট পাম্প করবে, বিশাল পাম্প দেবে কয়েনগুলো। তো গ্রিডের মধ্যে 72%-এর মধ্যে মানুষ রয়েছে। আর ইটিএফ অ্যাপ্রুভাল হয়েছে। পাশাপাশি বিটকয়েনের হাবিং আর মাত্র 50 দিন বাকি। সাথে সাথে বিটকয়েন পাম্প করেছে আমরা দেখেছি। ইথেরিয়ামও কিন্তু $3,100 উপরে ট্রেড করছিল, বুঝতে পেরেছেন? তো ইথেরিয়ামের টাকা আসছে। আমি আপনাদের বলেছিলাম যে মানি ফ্লো হচ্ছে মার্কেটের মধ্যে। প্রথমত বিটকয়েনের মধ্যে টাকা আসবে, সেকেন্ড ইথেরিয়াম, তারপর লার্জ ক্যাপ কয়েন, তারপর মিড ক্যাপ, তারপর লো ক্যাপ কয়েনগুলোর মধ্যে। তো আপনারা ইথেরিয়ামের মধ্যে দেখতেছেন ফান্ড আসছে। পাশাপাশি আপনারা ম্যাট্রিক্স, এডা এ সমস্ত কয়েনগুলোতে ডট, তারপরে এই যে ইউনি কয়েন দেখতে পেয়েছেন, আইসিপি, তারপরে এখানে অনেক ভালো ভালো কয়েন, সবগুলোর মধ্যেই কিন্তু ফান্ড আসছে চলেছে, লার্জেস্ট ক্যাপ কয়েনগুলোর মধ্যে আসছে। তো আমরা এটাকে বুলরানি বলবো, কারণ হচ্ছে মার্কেটের মধ্যে দুইটা ইভেন্ট চলতেছে, আর ইভেন্ট হালভিংও আসতেছে বিটকয়েনের মধ্যে। তো এখানে মেন যে কথা আমি যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই আর কি, যে অনেকে আগামী গেছে বুল মার্কেটের মধ্যে অনেক কয়েন বাই করে রেখেছে। এখন অনেকে আছে যে আমার কয়েনটা আমি যে আজ থেকে 2-3 বছর আগে বাই করেছি, আমার সেই কয়েনের সেই রেটের মধ্যে যদি চলে যায়, তাহলে আমি মার্কেট থেকে বেরিয়ে যাব। অনেকে এরকম আছেন। কিন্তু আমি বলবো বন্ধুরা, এতদিন সময় আপনারা দিয়েছেন, আর এতদিন সময় দেওয়ার পর আমরা বিটকয়েনে কই $15,500 দেখেছি, আর সেই বিটকয়েনটা এই মুহূর্তে $52,000-51,000 ট্রেড করতেছে। কিন্তু অল কয়েনের মধ্যে এখনও কিন্তু আমরা সেই পরিমাণে আমরা কিন্তু একটা অল সিজন এখন অবধি দেখি নাই। আমার কাছে একটা চার্ট রয়েছে, যে চার্টটা বলতেছে যে মার্কেটের মধ্যে বিশাল একটা অল সিজন আসতে চলেছে। আমি কিছুদিন আগে বিটকয়েনের ইসিমুসু এই যে চার্টটা আমি শেয়ার করেছি। তো এটা অল কয়েনের দেখতে পারবেন, অল মানে ক্রিপ্টো মার্কেট, সম্পূর্ণ মার্কেটের একটা ইমোচুমো এই যে চার্টটা, এই চার্টটা এখন বর্তমানে দেখা যাচ্ছে যে এখানে গোল্ডেন ক্রস হইতেছে। ওকে, আমরা প্রিভিয়াস যখনই এই ইমোচিমো চার্টগুলোর মধ্যে মানে এই চার্টটার মধ্যে দেখেছি গোল্ডেন ক্রস, তখন আমরা কিন্তু লাগাতার কন্টিনিউ কিন্তু এই ক্রিপ্টো মার্কেটের মধ্যে অল কয়েনের মধ্যে দেখেছি যে বিশাল পরিমাণে ফান্ড এসেছে। ওকে, আর এই মুহূর্তে যদি আমরা দেখি, এই মুহূর্তেও দেখব, তার আগেও এখানে দেখতে পারবেন, এর আগে
যখন 2020-এ এখানে এই গোল্ডেন ক্রসটা হয়েছিল, এই যে গোল্ডেন ক্রস, এই গোল্ডেন ক্রসের পরে দেখতে পারবেন কন্টিনিউ লাগাতার মার্কেটের মধ্যে টাকা এসেছে এবং এখানে কন্টিনিউ মার্কেট কিন্তু পাম্প করেছে। ওকে, আমরা এই মুহূর্তে যদি দেখি, এই যে দেখতে পারবেন এখানে এই গোল্ডেন ক্রসটা হতে আর কিছু সময় বাকি এবং এখানে গোল্ডেন ক্রস হচ্ছে মার্কেটের মধ্যে দেখা যাইতেছে। তো বর্তমানে এখানে দেখতে পারবেন $1.92 ট্রিলিয়ন বর্তমানে মার্কেট ক্যাপের মধ্যে আছে, কয়েন মার্কেট ক্যাপের মধ্যে, অল মার্কেটের মধ্যে, বিটকয়েন থেকে শুরু করে অল কয়েনের মধ্যে। তো এখান থেকে যদি এবারে বুলরানে যদি মার্কেট বন্ধুরা 5 থেকে 7 ট্রিলিয়ন যাওয়ার পসিবিলিটি রয়েছে এবং বিটকয়েন আমরা 1,20,000 থেকে $1.5 লাখ আমাদের যে একটা টার্গেট রয়েছে 2024 এবং 25-এ, সেটা কিন্তু যদি মানে অল মার্কেট ক্যাপটা যদি এখানে 5 থেকে 7 ট্রিলিয়নের মতো যায় তাহলে কিন্তু আমরা সেটা অ্যাচিভ করে নিব। এবং এখানে এই যে মার্কেট ক্যাপটা দেখতেছেন, মার্কেট ক্যাপের মধ্যে এখানে গোল্ডেন ক্রস হতে আমরা দেখতেছি। আর যদি এটা হয় তাহলে মার্কেটের মধ্যে আমরা কিন্তু অল কয়েনের মধ্যে বিশাল একটা পাম্প আমরা দেখব। তো এই চার্ট হিসাবে এই চার্টটা আপনারা লাগাতে পারেন, ইসিমুসু চার্টটা। এই চার্টটা এখন ডেফিনেটলি মার্কেট ক্যাপের মধ্যে অনেক বেশি গোল্ডেন ক্রস দেখাচ্ছে, মানে মার্কেটটা ডেফিনেটলি এখান থেকে পাম্প করার সম্ভাবনা রয়েছে। ওকে, তার আগেও আমি এই চার্টটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এখানে এই যে চার্টটা, এই চার্টের মধ্যে আমরা এখন বর্তমানে কিন্তু মার্কেটের মধ্যে কনসলিডেশন জোনের মধ্যে রয়েছি এবং আমরা এখান থেকে একটা ব্রেকআউট হওয়ার জন্য কিন্তু তৈরি হচ্ছি অল কয়েনের মধ্যে। এই চার্টটা শুধুমাত্র অল কয়েনের চার্ট, এখানে বিটকয়েন নাই, শুধু অল কয়েন। আর এই মুহূর্তে আমরা যে এটা গতকাল 2 দিন আগের ভিডিওতে আমি শেয়ার করেছি আপনাদের সাথে। তো এই চার্ট হিসাবে আমরা মাত্র অল মার্কেটের মধ্যে একটা কিন্তু বিশাল পাম্পের জন্য রেডি হচ্ছি। ওকে, আপনার মতামতটা অবশ্যই শেয়ার করবেন। পাশাপাশি বিটকয়েনের চার্টটাও যদি আমরা দেখি, আমরা বিটকয়েনের এই মুহূর্তে একটা 10 লাইনের মধ্যে রয়েছি এবং 10 লাইন থেকে আমরা এটা ব্রেকআউট করেছি। বিটকয়েনে আমরা এই মুহূর্তে $52,000 মধ্যে রয়েছি এবং আমরা এখানে বেশ 2 বছর সময় দিয়েছি মার্কেটে। তার এই যে ডাউন ট্রেন্ড ছিল মার্কেট, 2 বছর পর এবার আমরা এখান থেকে ব্রেকআউট বেরিয়ে গেছি এবং আমরা নেক্সট কিন্তু $1 থেকে $1.5 লাখ বিটকয়েনের টার্গেট আমাদের এখানে দেখাচ্ছে। ওকে, তো আমরা এই চার্টটার মধ্যে আমরা ব্রেকআউট করেছি ক্রিপ্টো মার্কেট বিটকয়েনের মধ্যে। তো আমাদের এখানে হোল্ড রাখতে হবে। এই চার্ট হিসাবে যদি আমি আপনাদের সাথে ক্যালকুলেশন করি তাহলে দেখতে পারবেন আমরা কিন্তু সাইকেল 4-এর টার্গেট 2-র জন্য কিন্তু আমরা অ্যাচিভ করতেছি, যেটা 1,65,000 টার্গেট এখানে দেখা যাইতেছে। এর আগেও আমি সাইকেল 4 আপনাদের সাথে চার্ট একটা শেয়ার করেছিলাম, সেখানেও আমরা কিন্তু বিটকয়েন $1 লাখ থেকে $1.5 লাখ যাওয়ার একটা পসিবিলিটি রয়েছে, এটা আমরা অ্যাচিভ করব। তবে আমি এখানে বলবো যে এটা কিন্তু হঠাৎ করে হবে না, আমরা লাইভ চার্টের মধ্যে দেখাবো। পাশাপাশি এল সালভাডোর জানেন যে দেশটা লিগ্যাল টেন্ডার বিটকয়েন, তারা কিন্তু এখানে ফায়ার সার্ভিসের মধ্যেও তারা কিন্তু এই বিটকয়েনটাকে, এই যে দেখতে পারবেন তারা এখন আনুষ্ঠানিকভাবে তাদের ব্যালেন্স শিটে বিটকয়েন ধরে রেখেছে এই যে এল সালভাডোরের দেশটির মধ্যে। ওকে, তো এল সালভাডোর বিটকয়েনের ফিউচার জানে, তারা কিন্তু এল সালভাডোরের দেশটি বিটকয়েন ক্রিপ্টো মার্কেটে তারা অনেক বেশি পজিটিভ এবং বিটকয়েন তারা প্রচুর পরিমাণে বাই করে রেখেছে। তাদের সরকার আবার কিন্তু এই যে বিটকয়েন হোল্ড করে, তার জন্য আবার তারা সরকারি প্রেসিডেন্টই আবার সেই বিজয় লাভ করেছে। এখানে দেখতে পারবেন মাইক্রোস্ট্রাটেজি কোম্পানি, তারা কিন্তু অনেক বেশি প্রফিটে আছে, তাদের কাছে 1,09,000 বিটকয়েন তারা বাই করেছে। কীভাবে বাই করেছে এখানে দেখতে পারবেন এই চার্টটা হিসাবে। তারা 2020 থেকে কন্টিনিউ বিটকয়েন কিন্তু বাই করে আসছে। তারা এখানে আমি যেভাবে এসআইপি করি সেই এসআইপি তারা নিয়েছে। তারা যখনই বিটকয়েন একটু ডাউন দেখে তারা বাই করে এবং প্রতি সময় তারা বিটকয়েন এভাবে একমেট করে, তারা আজকে বিশাল একটা লাভবানে রয়েছে বিটকয়েনের মধ্যে। ওকে, তো মূলত এই ভিডিওটির মাধ্যমে আমি এটা আপনাদের বোঝানোর চাইতেছি যে অল কয়েনের মধ্যে অল কয়েনের যে মার্কেট ক্যাপিটাল এখানে ইসুমুসু চার্ট হিসাবে এখানে গোল্ডেন ক্রস হচ্ছে দেখা যাইতেছে। আর আমরা প্রিভিয়াস যখনই গোল্ডেন ক্রস হয়েছে আমরা মার্কেটের মধ্যে প্রচুর ফান্ড আসতে দেখেছি। আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন মার্কেটের মধ্যে ইউএসডিটি প্রচুর পরিমাণে কিন্তু মিন্ট হচ্ছে। আর প্রচুর পরিমাণে ইউএসডিটি মিন্ট হওয়ার মানে কি, মার্কেটের মধ্যে প্রচুর পরিমাণে ভলিউম আসা। তেতর প্রচুর পরিমাণে ইউএসডিটি মিন্ট করতেছে, মানে এখানে মার্কেটের মধ্যে প্রচুর পরিমাণে ফান্ড আসতে চলেছে। ওকে, তো এখানে আমি যে কথাগুলো আপনাদের বলতে চাইতেছি যে এখানে অনেক লোক আছেন যে মার্কেটের মধ্যে প্রচুর সময় দিয়েছেন একটি কয়েনের মধ্যে, আর এখন এই কয়েনটা অনেক কয়েন পাম্প করতেছে, পাম্প করার সঙ্গে সঙ্গে এই কয়েনটা যখন বাই রেঞ্জে যাইতেছে তখন সেল করে মার্কেট থেকে বেরিয়ে যাইতেছেন। তো আমি বলবো এমন ভুল আপনারা করবেন না। আপনার কয়েনগুলোরও দিন আসবে। এখানে দেখতে পারবেন যে পুরানো কয়েনগুলো রয়েছে সেই কয়েনগুলো কিন্তু লাগাতার এখন পাম্প করতেছে, কিন্তু যারা হোল্ড করে রেখেছেন তাদের কয়েনগুলো তো ডেফিনেটলি পাম্প করবেই। এখানে মানি ফ্লো হইতেছে ধীরে ধীরে, যে সব কয়েনই আপনাদের পাম্প করবে। তবে এখানে আমাদের লস বা এখানে আমরা এই মার্কেটের মধ্যে আমরা সেই যত পরিমাণ আমরা যে প্রফিট পাবো সেই প্রফিট না পেয়ে আমরা কিন্তু বেরিয়ে গেলে এই মার্কেটের মধ্যে আমরা প্রফিট লাভ করতে পারবো না। ওকে, আমাদের সামনে টার্গেট রয়েছে বিটকয়েন হালভিং। সেই হালভিংয়ের পরে আমরা যে মার্কেটের মধ্যে একটা বিশাল দৌড় দেখি, সেই দৌড়ের জন্য আমাদের কিন্তু টিকে থাকতে হবে। ওকে, এখানে আমি আপনাদের বিটকয়েনের চার্ট যদি একুরেট এই মুহূর্তে বলি তাহলে আমি আপনাদের দুইটাই 10 লাইন দিয়েছিলাম। এই যে 10 লাইনটা, সেই 10 লাইন হিসাবেই কিন্তু বিটকয়েন কাজ করতেছে। ওকে, এই যে চার্টটা যদি দেখেন একুরেটভাবে কাজ করতেছে, এই যে 10 লাইন আমি দিয়েছিলাম সেই 10 লাইনের ভিতরে বিটকয়েন কিন্তু আছে। এখন মূলত কথা হলো যে বিটকয়েন এখানে কন্টিনিউ পাম্প করার পেছনে
কন্টিনিউ পাম্প করেছে। এখন একটা বিটকয়েন আমি গতকালকার ভিডিওতে বলেছি যে রাজা যখন বের হয় তখন প্রজাদেরকেও নিয়ে যায়। ওকে, তো রাজা এখানে লাগাতার পাম্প করেছে, তো প্রজারাও সাথে সাথে নিবে। আপনারা পুরানো কয়েনগুলো দেখতে পারবেন এখন কিন্তু ইট আউট হচ্ছে, পাম্প করতেছে। ওকে, তো এখানে সব কয়েনই পাম্প করবে। তবে বন্ধুরা আমি একটি কথা আপনাদের বলবো, যে কয়েনটি এই মুহূর্তে পাম্প করে নিয়েছে, এখন আমি আপনাদের অনেকে বলবেন যে আমরা কোন কয়েনে বাই করবো বা কোন কয়েনে এখন আমরা এন্ট্রি নিব, অনেকে আছেন এন্ট্রি নেওয়ার জন্য মার্কেটে আছেন। তো আমি বলবো যে দেখেন, যে কয়েনটা অলরেডি পাম্প করে নিয়েছে, যেমন আমি এখানে যদি আপনাদের বলি, এখানে আপনারা কিছুদিন আগে 2 দিন আগে দেখছেন ইউনিকয়েন ইউনিসেপের ডিসেন্ট্রালাইজ একটি এক্সচেঞ্জ, এটা বিশাল একটা পাম্প করেছে। এখানে $6 থেকে $10 $12 পর্যন্ত গিয়েছে। কিন্তু এখন যদি এই ইউনিকয়েনের মধ্যে আপনারা এন্ট্রি নেন, ওকে, তো চলতি গাড়ির মধ্যে বা যদি একটা স্পিডে গাড়ি চলতেছে বা আগুনের মধ্যে যদি আপনারা হাত দেন, তা ডেফিনেটলি আপনারা জানেন হাত জ্বলবে। তো এই আগুনের মধ্যে হাত দেওয়ার দরকার নেই। এমন কয়েন ডিসাইড করেন যেগুলো ফান্ডামেন্টালি স্ট্রং, যেমন আইসিবি কয়েনটা স্ট্রং আমরা জানি, তারপরে বিসিএইচ, তারপরে এলটিসি লাইট কয়েনটা। এই লাইট কয়েনটা যদি দেখেন কিছুদিন আগে হালভিং হয়েছে, সে আমরা দেখতেছি $70 আশেপাশে সে ট্রেড করে, কিন্তু এবারে বুলরানে আমরা জানি যে এই কয়েনটা $100 মধ্যেও যাবে। তারপর অটম কয়েন, এগুলো কয়েনগুলো যেগুলো এখন পর্যন্ত মানে সেই তুলনায় পাম্প করে না, কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং পজিট রয়েছে, এখানে মানুষ অনেক বিশ্বাসী এবং এখানে হোল্ড করে রেখেছে। যেমন ম্যাট্রিক্সটা দেখতে পারেন, এখন মাত্র $1 চলতেছে, $1 নিচে, কিন্তু আমরা জানি যে লং টাইম পারপাস এই কয়েনটা আমাদের ভালো একটা রিটার্ন দিবে, তাদের কমিটি অনেক ভালো। ওকে, তো এটাই আমি বলবো, যে কয়েনটা ডেফিনেটলি পাম্প করে নিয়েছে সেই কয়েনটির মধ্যে আমাদের যাওয়া উচিত নয়, যেটি এখন অবধি পাম্প করে নেয় সেটির মধ্যে থাকা উচিত। ওকে, তো এখানে বিটকয়েনে যদি আমরা এই একটা 10 লাইনের ভিতরে এখন বর্তমানে আছি, তবে এখানে আমি বলবো যে আমাদের বিটকয়েন তখন অবধি থাকবে যতক্ষণে বিটকয়েন 50,000-এর উপরে ট্রেড করতেছে, আমাদের ভয় পাওয়ার দরকার নাই। উইকলি আজকে ক্লোজ হয়েছে ক্যান্ডেল, এই যে দেখতে পারবেন উইকলি চার্ট, ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে। এবার নেক্সট আজকে হচ্ছে সোমবার, আজকে ইভিনিং 7টা-8টার দিকে ইউএসের মার্কেট ওপেন হবে, এবং ইউএসের মার্কেট ওপেন হওয়ার পর আমরা দেখব যে বিটকয়েন কত পরিমাণে মার্কেটের মধ্যে মানুষ কিনতেছে, সেই হিসাবে এখানে মার্কেট রিঅ্যাক্ট করবে। তবে এখানে মার্কেট পাম্প হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আমি এখানে আপনাদের বলবো যে $48,000 আমাদের কিন্তু নেক্সট একটা সাপোর্ট জোন রয়েছে বিটকয়েনের মধ্যে, এই যে দেখতে পারবেন। কারণ কি, এখানে আমার ফিবোনাচি রেজিস্ট্রেশন কিন্তু রয়েছে $48,000-এর দিকে। ওকে, আর এখানে বিশেষ করে আমরা কিন্তু দেখেন যদি বিটকয়েনের মধ্যে এভাবে গ্রেস্কেল কিন্তু বিটকয়েন বাই সেল করতেছে, আমি জানি গ্রেস্কেল সেল করতেছে, কিন্তু আমরা দেখতেছি যে প্রতি যে বিটকয়েন ইটিএফ মার্কেটে এসছে 10,000 পার ডে বিটকয়েন বাই করতেছে। তো আজকে থেকে আবার বিটকয়েন ট্রেড হবে ইউএসএ মার্কেটের মধ্যে, তারপরে দেখা যাবে যে মার্কেটে গুড নিউজ আসছে কি ব্যাড নিউজ আসছে। এখানে চার্ট হিসাবে বা চার্ট পড়া শেখার চেষ্টা করুন, চার্ট হিসাবে একুরেট হিসাবে কাজ করতেছে। আমরা বিটকয়েন নেক্সট $56,000-এর দিকে যাওয়ার মুভ আমরা নিতেছি। এখানে একটু সময় ওয়েস্ট করতেছে বিটকয়েন নেক্সট পাম্প করার জন্য। তবে বিটকয়েন যদি ডাউনে আসে বা নিউজ কখন ব্যাড নিউজ বেরিয়ে আসে এটা তো আর বলা যায় না, যদি ব্যাড নিউজ আসে তাহলে আমরা কিন্তু এখানে $48,000 আমাদের একটা সাপোর্ট রয়েছে, এবং 100 ডেজ মুভিং অ্যাভারেজ এখানে $43,000-এর দিকে রয়েছে। আমরা এই স্থানের মধ্যে এসে আবার কিন্তু বাউন্স ব্যাক করতে পারি। তবে দেখুন, আমাদের লং টাইম পারপাস আমরা যদি আরও 1 বছর বা 6 মাস এখানে সময় দিতে পারি, তাহলে ডেফিনেটলি আমাদের কয়েনগুলো আমাদের পাম্প করবে। ওকে, তো আমি এটাই আপনাদের বলবো, অল কয়েনের সিজন আসছে, অল কয়েনের বিশাল একটা পাম্প আমরা দেখতে পেতে পারি কিছুদিনের মধ্যে। আমাদের যে কয়েনগুলো আমরা ডিপে পাবো বা আমাদের যে লং টাইম পারপাসে কয়েনগুলো বাই করা আছে, আলতু ফালতু কয়েনে যাবেন না বন্ধুরা। অনেক লোক আমি এখানে দেখেছি নতুন এসেছেন, কোনো ইউটিউবারের কথা শুনে এখানে ইনভেস্টমেন্ট করে স্টপ লস না লাগিয়ে এখানে বসে আছেন, আর সেই কয়েনটা অনেক বেশি নিচে চলে গিয়েছে। তো এখানে আপনার অনেক বেশি লস হওয়ার সম্ভাবনা রয়েছে। তো তার জন্য আমি বলবো যে ভালো কয়েনগুলোতে থাকার চেষ্টা করবেন, আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবেন, ব্যক্তিগত সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবেন। ওকে, তো এটাই ছিল আজকের ভিডিওটা। অল কয়েনের মধ্যে বিশাল পাম্প আমরা দেখতে পারি কিছুদিনের মধ্যে, আমাদের কয়েনগুলো হোল্ড রাখা উচিত। আমরা আগামী দিনে ভালো একটা কিছু দেখবো মার্কেটে। তো আপনাদের মতামত অবশ্যই শেয়ার করবেন, বাকি ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।